হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আজকে আমরা কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ক্লাস করব। সো আপনারা সবাই বোর্ডের দিক খেয়াল করেন যে আমরা আজকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ক্লাস করব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ টোটাল হলো 21টা। আমরা প্রথমে স্বরবর্ণ হলো 10টা এবং যুক্ত স্বরবর্ণ হলো 11টা। প্রথমে আমরা স্বরবর্ণ 10টা লেখা শিখব। এটা হলো আ, এটা হলো ই আ, এটা হলো ই আ, এটা হলো অ, এটা হলো ইয়, এটা হলো রস্যই বা ইকার, রস্যই বা ইকার, এটা হলো ওকার, এটা হলো ইওকার, ই ও, এটা হলো ইউ, উকার, এটা হলো উকার বা রস্যকার, এটা হলো ইউকার, এটা ইউকার, এটা হলো উ, এটা উ, এটা হলো উ, মানে ভিতরে রেখে এটা উচ্চারণ করতে হয় উকার, উ। এটা হলো আমরা স্বরবর্ণ দেখলাম। এবার যুক্ত স্বরবর্ণ আমরা লিখব। এটা হলো এ, এটা হলো ইএ, এটা ইএ, এটা হলো একার, এটা হলো একার, এটা হলো ই আকার, ই একার, ই একার, এটা হলো ও আ, ও আ। আমরা যে এখানে দেখছি যে এটা কি ও, আর এটা হলো আ, ও আ যুক্ত হয়ে ওকার হয়েছে, এটা যুক্ত স্বরবর্ণ। এটা হলো ও, ও আ, এটা হলো ওই, ওই ওকার আর রস্বীকার, এটা ওকার আর এটা কি ইকার, ওকার আর ইকার যুক্ত হয়ে এলো ওই হয়েছে ওই। ওই বা ও এ, ও এ কেন হলো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এটা হলো ও একার বা ও একার, এই যে ও, আর এই যে আমরা একার পাইছি কোনটা, এই যে একার পাইছি, এটা যুক্ত হয়ে ও একার বা ও, ও একার বা ও একার। ও একার কেন হয়েছে এটা আমরা পরবর্তীতে বা পরবর্তী ক্লাসে জানতে পারবো। ও এ,
এটা হলো উই, এটা উই, উই। এই যে উকার আর ইকার যুক্ত হয়েছে, এটা হলো উই, মানে এটা ভিতর থেকে উই, উই এভাবে উচ্চারণ করতে হবে, এটা হলো উই। এটা হলো উই। এটা হলো উ অ, এটা হলো উ, উ অ। এটা হলো উ অ। এটা হলো উ এ, উ এ, উ, উ এ। এটা হলো উইকার, উই। রস্যু কই পাইছিলাম আমরা? এই যে রস্যু, রস্যু রস্যই যুক্ত হয়েছে, এটা হলো উইকার। এটা হলো যুক্ত স্বরবর্ণ হলো 11টি এবং স্বরবর্ণ হলো 10টি। আমরা স্বরবর্ণ দেখতে পেলাম। এখন আমরা হলো ব্যঞ্জনবর্ণ লেখা শিখব। ব্যঞ্জনবর্ণ হলো টোটাল হলো 19টি, আর এই যে শ্যাং হলো 5টি, মানে ব্যঞ্জনবর্ণ হলো 14টি আর শ্যাং হলো 5টি, টোটাল হলো 19টি। আমরা এখন ব্যঞ্জনবর্ণ লিখব। এটা হলো গ, এটা গ, এটা খ, এটা ছ, এটা বর্গজ, এটা হলো স বা দন্তস্ব, এটা হলো দ, এটা থ, এটা হলো দন্তন্য, এটা ম, এটা ব। আমরা হলো এখন ব্যঞ্জনবর্ণ লিখতেছি। ব, এটা ফ, এটা ফ, এটা হলো হ, এটা হলো উমু বা অনেশ্বর, এটা উমু বা অনেশ্বর, উমু বা অনেশ্বর। হ্যাঁ, এটা হলো ব্যঞ্জন বর্ণ 14টা। এবার শ্যাং বর্ণ হলো 5টা। আমরা শ্যাং বর্ণ লিখব। এটা হলো শ্যাং গ্যক, শ্যাং গ্যক, এটা হলো এই যে এটা হলো আমরা কি দেখছিলাম, গ, ডবল গতে হচ্ছে কি হচ্ছে মানে শ্যাং গ্যক। এটা হলো শ্যাং জিয়ত, শ্যাং জিয়ত, শ্যাং জিউত,
শ্যাং জিওত বলা যায়, শ্যাং জিউত বলা যায়। এটা হলো শ্যাং জিউত। এটা হলো শ্যাং দিগুত। এটা হলো শ্যাং দ্বিগুণ। এটা হলো শ্যাং বিউপ। এই যে আমরা এখানে ব দেখছি, দুইটা বতে মিলে শ্যাং বিউপ হচ্ছে। এটা হলো শ্যাং বিউপ। এটা হলো শ্যাং সিউত। এই যে আমরা এখানে স পাইছি, স দুইটা স মিলে শ্যাং সিউত হয়েছে। শ্যাং সিউত, শ্যাং সিউত। আমরা ব্যঞ্জনবর্ণ টোটাল আমাদের 19টি, 14টা হলো ব্যঞ্জনবর্ণ আর 5টা হলো শ্যাং বর্ণ। এটা হলো গড় 7-এর মতো দেখতে হলো, এটা হলো গ। এই যে এটা 7-এর মতো দেখতে হলো, এটা খ, এটা স, এটা বর্গ জ, স, দ, এটা থ, এটা দন্ত ন, এটা ম, এটা ব, এটা ফ, এটা হ, এটা উম বা অনেশ্বর। উমটা একটু অন্যরকম হয়ে গেছে। উম বা অনেশ্বর। আর শ্যাং বর্ণ হচ্ছে 5টি। এটা হলো শ্যাং গিউক, শ্যাং জিউত, শ্যাং দিগুত, শ্যাং বিউক আর শ্যাং সিউত। আজকে আমরা হলো কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দেখলাম। তো আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী ধাপ আমরা উচ্চারণ করব কীভাবে, এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কীভাবে উচ্চারণ করব, কীভাবে আমরা এটা একত্র করে এটা একটা ওয়ার্ড তৈরি করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এটা শিখব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।